হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চাইনিজ কলার লাগানো বা সেটিং করা দেখাবো। এই দুটো পার নিয়েছি, 2 ইঞ্চি 2 সুতা চওড়া। সাইডে আমি 1/2 ইঞ্চি করে ভাঁজ করে দেবো, তাহলে কলারটা 1 ইঞ্চি 2 সুতা করে থাকবে। ভাঁজ করে দিয়ে এবার আয়রন করে নেব। এই যে একটা বক্রম নিয়েছি, এই পাড়টার লম্বা আছে 37, লেন্থ আছে 37 আর চওড়া আছে 2 ইঞ্চি 2 সুতা। এই যে একটা বক্রম নিয়েছি, চওড়া নিয়েছি 1 ইঞ্চি 2 সুতা আর লম্বা নিয়েছি 37। কলারটা 1 ইঞ্চি 2 সুতায় হবে, এর থেকে বেশি বড় হলে ভালো লাগবে না। এর বক্রমটাকে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ভেতরে আস্তে আস্তে ঢুকিয়ে দেবেন। 2 সাইডটা 1/2 ইঞ্চি করে ভাঁজ করা আছে। এবার এটাকে আয়রন করে দেবেন। এবার এটাকে ভাঁজ করে দিয়েছি। এটাও 2 ইঞ্চি 2 সুতো নিয়েছে, সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে ভাঁজ করে দিয়েছি, দিয়ে এটাকে আয়রন করে নিয়েছি। আয়রন করলে ভাঁজটা ভালো সেটিং হবে। এবার এর উপরে বসিয়েছি, দুটো লেস বসিয়ে এক সাইড দিয়ে সেলাই করে নিয়েছি আর এক সাইডে খোলা আছে। এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি। এই পাটা আপনি কামিজের কাপড় দিয়েও তৈরি করতে পারেন। এই যে ফ্রন্ট পার্ট নিয়ে এসেছি। এবারে কলারটার মিডিল পোরশনে একটা দাগ দিয়ে নেব। সাইড দিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দেব আর এই সাইডে 3.5 ইঞ্চিতে, মোট 7 ইঞ্চি। গলার চওড়া 7 ইঞ্চি। এই সাইডে 3.5 ইঞ্চি, ওই সাইডে 3.5 ইঞ্চি মিডিল পোরশন থেকে। এবার কামিজের মিডিল পোরশনে একটা দাগ দিয়ে দেব। দুই সাইডে দাগ দিয়ে দেব। এবার এটাকে কামিজটাকে ভাঁজ করে নেব। এটাকে একটু আয়রন করে নেবেন, তাহলে সাইডটা ভাঁজটা ভালো হবে। গলা আমি 7.5 ইঞ্চি নেব আর লম্বা আমি 14 ইঞ্চি নেব। সামনের গলা আমি 7.5 ইঞ্চি নেব, লম্বা আমি 14 ইঞ্চি নেব। সাড়ে সাত আর 14 আর 1 ইঞ্চি এক্সট্রা থাকবে। একটা বক্রম কিংবা একটা কাগজ বসিয়ে সোজাটা দাগ দেব। দাগ দিয়ে দিয়েছি।
একটা বক্স বানিয়ে নেব। বক্স বানিয়ে কোনাকুনি দাগ দিয়ে একটু কাটিং করে নেব। কোনাকুনি দাগ দিয়ে কাটিং করে এবার সোজা কাটিং করে নেব। দাগ থেকে একটু কাপড় রেখে কাটিং করব। এই কোনাকুনি কেটেছিলাম, একটু ছোটো হলে সাইড দিয়ে একটু কেটে নেবেন, যাতে কাপড়টা ভেতরে ঢোকাতে পারি। এবার ব্যাক পার্টের কামিজের ব্যাক পার্টে 1/2 ইঞ্চি ডাউন করে দেবো শোল্ডার, গলা 1/2 ইঞ্চি ডাউন করে দেব, দিয়ে এটাকে কাটিং করে নেব। ব্যাক পার্ট সোজা করে ফ্রন্ট পার্ট উল্টিয়ে বসিয়ে শোল্ডার দুটো সেলাই করে নেব, দুবারা সেলাই করব। এটা 36, এই জন্য শোল্ডার 8 ইঞ্চি নিয়েছি। আপনি 32 আর 34 নিলে ওখানে 7 ইঞ্চি শোল্ডার নেবেন। কামিজের শোল্ডার এবার এটাকে বসিয়েছি, যে পাশে খোলা ছিল সেই সাইডটায় কামিজের কাপড়টা ঢুকিয়ে এটা সেলাই করে দেব। এই কর্নার থেকে একটুখানি কেটে দেব, তাহলে এটাকে সেলাই করতে ব্যান্ড করতে সুবিধা হবে। এক ইঞ্চি বাড়তি রাখবেন। এই সাইডে হয়ে গেছে, এবার এই সাইডে সেলাই করে নেব। এবার ছিদ্র দিয়ে পেছনে এটাকে বের করে দেবো কাপড়টা। এবার 7.5 ইঞ্চি যেখানে গলা আছে ওখানে একটা পিন আটকে নেব। পিন আটকে এবার সেলাই করে দেবো।
এবার পিনটাকে খুলে নেব, তারপরে সেলাই করে দেব। এর পেছনের দিকে এটাকে সেলাই করে দেব। হয়ে গেছে। এবার একটু বড় হলে এখানে একটা পিন আটকে নেবেন।